হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল পুস্তি। তো আবার চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওটাতে আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিয়েছিলাম সাইডে, বা মানে কোনো কারণবশত স্ক্রিনশটটা আমার সেখানে হয়নি। মানে আপলোড যখনই আমি করতে গিয়েছি, যখনই পুরো এডিট হয়ে এক্সপোর্ট হয়ে গেছে, তখনই দেখেছি ভিডিওটা যে রবিউল ভাই আমাকে একটা কমেন্ট করেছিল যে দিদি এই কমেন্টটা আমার নাম নিও, বাট যে আপলোড হয়নি সেটার জন্য সরি, বাট আমি তোমার নামটা নিয়েছি। তো আজকে আবারও চলে এসেছি আরেকটা হেয়ার অয়েলিং ভিডিও নিয়ে। তো চলো, আজকে আমি একটা নতুন হেয়ার অয়েল ট্রাই করতে যাচ্ছি। 10 থেকে 15 দিন আমি ইউজ করব। রিভিউ যদি ভালো হয় তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো যে এটা কি, এই হেয়ার অয়েলটার নাম কি। আর যদি তোমরা জানতে চাও বা কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। তো চলো, ফার্স্টে হচ্ছে হেয়ারটা কম করে নিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে হেয়ারটা কম করে নিচ্ছি। আর আমি কিন্তু বারবার বলেছি কম না করে কিন্তু হেয়ার অয়েলিং করবে না। হেয়ার অয়েলিংটা করার পরে কিন্তু অনেকটা জটা লেগে যায়। একটু ওপরের সাইডটা করে নিলাম, এরপরে হচ্ছে নিচ দিক থেকে আমি কম করে করে তুলব। কিছুদিন পরে হেনা অ্যাপ্লাই করবো, যেহেতু আমার হেয়ারটার পরোসিটি লো পরোসিটি ছিল, তার জন্য কিন্তু আমি হেনাটা অ্যাপ্লাই করতে পারিনি। তো এই যে এক সাইডটা আমার কম করা হয়ে গেছে, আরেক সাইডটা কম করে নিচ্ছি। যে ASMR না কি বলে ভিডিওগুলোতে যে এরকম কম করে না সাউন্ডগুলো, আমার কিন্তু হেভি লাগে। আর পরে যখন আমি আমার ভিডিওটা এডিটিং করি আমার কিন্তু ঘুম চলে আসে। তো এই যে দেখছো আমি দু সাইডটাই কিন্তু কম করে নিয়েছি। তো চলো এবার হেয়ার অয়েলিংটা স্টার্ট করা যাক। তো আমি এই যে বাউলের মধ্যে নিয়েছি, আর ফার্স্ট এটাকে গরম করে নিয়েছি, একটুখানি হিট করে নিয়েছি। তো আমি আজকে এখান পর্যন্ত সিঁদুর লাগিয়েছি, তার জন্য একটু পিছু দেখে দেবো, পুরো হাতটা নইলে সিঁদুর হয়ে যাবে। আর আজকাল হেয়ার স্টাইল ভিডিও আমি করছি না, কারণ চুলটাকে নিয়ে ছেঁড়া হেঁচড়া মানে কি এদিক ওদিক করলেই কিন্তু আবার চুল পড়া স্টার্ট হয়ে যাবে, তার জন্য। তো চলো ফার্স্ট লাগিয়ে নিচ্ছি। এরকম স্মৃতি করে করে লাগিয়ে নিচ্ছি। আর পুরো মানে হেভি হেয়ার অয়েলিং ভিডিও যদি দেখতে চাও, পুরো চুলটাতে যদি তেল দিতে বলো, যেরকম চ্যালেঞ্জিং ভিডিওগুলো আগে দিচ্ছিলে যে 100 ml হেয়ার অয়েল, 200 ml হেয়ার অয়েল, তাহলে কমেন্ট করে জানিও, ভিডিওটা করব। তো চলো এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডটাতে দিয়ে নিচ্ছি।
আর আমি যে হেয়ার অয়েলটা নিয়েছি সেটা পুরো জমে গেছে। তো যেহেতু কোকোনাট অয়েল মিক্স আছে তার জন্য আমি জিজ্ঞেস করলাম আমি যেখান থেকে নিয়েছি যে অয়েলটা পুরো জমে গেছে কেন। তো আমাকে বললো যেহেতু কোকোনাট অয়েল মিক্স আছে সেহেতু জমে যাবেই, হালকা একটু গরম করে তারপরে লাগাতে হবে। তো আমি এমনিতেও গরম করে আজকাল হেয়ার অয়েলিংটা করি। তো চলো দুই সাইডে দিয়ে নেব। আজকে তোমাদেরকে ফুল ভিডিও দেখাবো, হাফ ঘন্টা ওয়েট করে, তারপরে আমি যে ব্রেড বানাবো ওটাও দেখাবো। তো চলো লেন্থের দিকেও হালকা একটু দিয়ে নিচ্ছি। তো এরকম করে করে 10 থেকে 15 মিনিট ম্যাসাজটা করে নিতে হবে। তো আমি যেহেতু ভিডিওতে দেখাতে পারবো না 10 থেকে 15 মিনিট, নইলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি চেষ্টা করছি একটু রাগে বলার, যাতে তোমরা শুনতে পাও, কারণ ওই মোবাইলটাতে আমি হেয়ারের ভিডিও শ্যুট করি না, শুধু বাইক রাইডিংয়ের ভিডিওই শ্যুট করি, তার জন্য চ্যানেলটা। তো বন্ধুরা, আর আমি ভাবছি আরেকটা ভিডিও করব ওভার ফেস কম্বিং আর ওভার। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে 10 থেকে 15 মিনিট ম্যাসাজটা করে নিয়েছি। এবার আমি করব হচ্ছে হেয়ার কম্বিং আর ব্রেড বানিয়ে ছেড়ে দেবো পুরো ওভারনাইট। আর কালকে হচ্ছে আমি হেয়ারটা ওয়াশ করব সরি। তো তোমরা সপ্তাহে উইন্টারে 3 দিনই তেল লাগানো দরকার, 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু চুলটা ভালো থাকে, সিল্কি শাইনি হয়, আর যে ফাটা ফাটা ভাব হয়ে যায় না সেগুলো হয় না। তো দেখতে পাচ্ছ পুরো লেন্থের মধ্যেও আমি দিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি কম করে হচ্ছে ব্রেড বানাবো হেয়ারটা। তো আজকে আমি বলেছিলাম যে তোমাদেরকে আজকে ফুল ভিডিও দেব। তো চলো নিচ দিক থেকে কম করে উঠে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা হাফ ঘন্টা ওয়েট করবে হেয়ার অয়েলিং করার পর, তারপর কিন্তু কম করবে, নইলে কিন্তু অনেকগুলো চুল উঠে যাবে তোমাদের। তো যেহেতু আমি আগেই কমটা করেছিলাম, তার জন্য আমি বারবার বলি যে হেয়ার অয়েলিং করার আগে কিন্তু কম করবে। দেখো হাফ ঘন্টা ওয়েট করেছি তবু কিন্তু চুল উঠে যাচ্ছে। তো চলো আজকেই ফার্স্ট ট্রাই করলাম অয়েলটা, যদি রেজাল্ট ভালো হয় তোমাদেরকেও জানাবো। আর নইলে তোমরা যদি প্রচণ্ড চুল উঠে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা বাজাজের যে বাদাম তেলটা আলমন্ড অয়েল ওটা ইউজ করতে পারো, চোখ বন্ধ করে। ওটাতে কিন্তু দেখেছি অনেকেরই মুখে আমি শুনেছি যাদের একেবারে হেয়ারটা শেষ হয়ে যায় উঠে উঠে, তারা এরকম বাজাজের যে আলমন্ড অয়েল ওটা ইউজ করে, তারপরে কিন্তু আবার রিগ্রো হয় হেয়ারটা। অনেকেরই মুখে শুনেছি আমি, তো তোমরা ইউজ করে দেখতেই পারো একবার। তো আমি আজকে শেষে তোমাদেরকে দেখাবো যে আমার কতগুলো আজকে হেয়ার উঠেছে, অন্য দিনের তুলনায় কিন্তু বেশি উঠেছে আজকে। তো এই যে হেয়ার অয়েলিং করার পর কিন্তু কম করলে এরকমই চুল ওঠে।
চলো এরপরে হচ্ছে আমি ব্রেডটা বানিয়ে নিচ্ছি। আমি পুরো হেয়ারটাতে ব্রেড বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে বান বানিয়ে। আর বানটা যখন করবে কিন্তু পুরো টাইট করবে না, বা হেয়ার ব্রেডও যখন বানাবে পুরো কিন্তু টাইট বানাবে না। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি একটা বান করব, আর হচ্ছে গার্ডার দিয়ে আটকে নেব। হয়ে গেছে। আর এখন তো আমি হেয়ার অয়েলিং করলাম, আর যখন তোমরা ঘুমাবে তখন কিন্তু হবে, তখন এই যে হেয়ার ক্যাপটা বানিয়েছি তোমরা এরকম বাড়িতে বানিয়ে নিতে পারো। এটাকে পরে ঠিক আছে, তারপরে কিন্তু শুবে। তাহলে হেয়ারটাতে যে অয়েলটা দিয়েছো এটা ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, তার জন্য আমি খুলে দিলাম। তো ঘুমানোর সময় এটা শুধু ব্যবহার করতে পারো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা। তো তোমাদেরকে হেয়ারটা দেখিয়ে দিই কতগুলো হেয়ার। তো দেখতে পাচ্ছ আজকে আমার অনেকগুলো হেয়ার উঠে গেছে, আজকে ফার্স্ট ডে। তো ঠিক আছে চলো দেখা যাক, 1 মাস ট্রাই করে দেখি। তো আজকের জন্য টাটা।